ভারতমাতা এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদানের মধ্য দিয়ে শুভ সূচনা করে দমদম মণ্ডল ২-এর অন্তর্গত ১ নং ওয়ার্ডের বিজেপি পরিবারের পক্ষ থেকে সুকান্তপল্লী খেলার মাঠ সংলগ্ন স্বাস্থ্যকেন্দ্রে আয়োজন করা হল স্বেচ্ছায় রক্তদান শিবির তৎসহ অঙ্কন প্রতিযোগিতা। রবিবার সকালে এলাকার কচিকাচাদের নিয়ে বর্ণাঢ্য অঙ্কন প্রতিযোগিতা দিয়ে কর্মসূচির সূচনা হয় এবং সকাল ১০টা থেকে শুরু হওয়া রক্তদান শিবিরে প্রায় ৬০ জনেরও বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট নেতৃত্বদের পুষ্পস্তবক ও দলীয় উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। নেতৃত্বের বক্তব্য অনুযায়ী দীর্ঘদিনের ভয়ভীতি ও রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ কাটিয়ে মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে এবং সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে সামিল হতে এগিয়ে আসছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম মণ্ডল ২-এর সভানেত্রী রিঙ্কু ঘোষ, কলকাতা উত্তর শহরতলি জেলার সম্পাদক চন্দ্রশেখর বাউলি, জেলা সোশ্যাল মিডিয়া ইনচার্জ দেবাশিস ঘোষ, পিঙ্কি দাম, দমদম বিধানসভার ইলেকশন চিফ এজেন্ট সুরঞ্জন মজুমদার সহ ১ নং ওয়ার্ড ও মণ্ডলের অন্যান্য কার্যকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। দেখুন, এখন আমরা যেখানে উপস্থিত এটা দমদম মণ্ডল এর এই ১ নম্বর ওয়ার্ডে মানে একটা পতাকা তুলতে ভারতীয় জনতা পার্টি সেই রকম জায়গায় দাঁড়িয়ে রক্তদান শিবির এবং সকালে ছোট বাচ্চা এই সব কিছু মিলিয়ে আমরা বুঝতে পারছি নতুন যে সরকার গঠন হয়েছে সেটা সকল মানুষের জন্য গঠন হয়েছে। সাধারণ মানুষের সরকার এটা কোনো বিজেপির সরকার না। তাই সেই মুখ্যমন্ত্রীর বার্তা বহন করে চলেছি আমরাও এবং আমাদের বিধায়ক শ্রী অরিজিৎ বক্সী মহাশয়েরও নির্দেশে আমরা সমানভাবে কাজ করছি এবং এই ১ নম্বর ওয়ার্ডেও কিন্তু সেইভাবে কাজ হচ্ছে এবং আজকের এই রক্তদান শিবির কিন্তু সাধারণ মানুষের জন্য। তাই এই সরকার সাধারণ মানুষের এই কথা কিন্তু ফেলবার নয় এবং সেটাই আমরা পাথেয় করে চলছি। রিঙ্কু ঘোষ, দমদম মণ্ডল ২ প্রেসিডেন্ট। না, এটা তো আমি আমার বক্তব্যের মধ্য দিয়েই আমি ইতিপূর্বে বলেছি যে আজকে যে রক্তদান উৎসব এটা একটু অন্যরকম, কেন সারা বছর ধরেই আমরা রক্তদান উৎসব করে থাকি, কিন্তু আজকের এই ১৬ই আগস্ট আজকের এই রক্তদান আলাদা তাৎপর্য রাখে। আজকের দিনেই গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল। সেই দিন কোনো একটা সম্প্রদায় আমাদের সনাতনীদের উপরে আক্রমণ করে ১০,০০০ সনাতনীদের সেদিন তরবারের আঘাতে তাদের মৃত্যুবরণ করিয়েছিলেন এবং কলকাতার রাজপথ সেদিন রক্তে লাল হয়ে গেছিল। কলকাতার রাস্তার সেদিন ড্রেনের জল আর কালো ছিল না, লাল হয়ে গেছিল। তো সেই দিনে সেই ১৬ই আগস্ট আজকের এই রক্তদান উৎসব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ১ নম্বর ওয়ার্ড এবং ২ নম্বর মণ্ডলের দমদম ২ নম্বর মণ্ডলের উদ্যোগে এটা একটা আলাদা তাৎপর্য রাখে এবং সকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা আঁকা প্রতিযোগিতা এটা হয়েছে। এটা তো মানুষের এলাকার যারা সাধারণ মানুষ তাদের বাড়ির ছেলেমেয়েরা এই আঁকায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এটা সামাজিকভাবে একটা বার্তা তো অবশ্যই যায় এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা বা কার্যকর্তারা যে সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের পাশে আছে এবং বিগত দিনের যে একটা সরকার ছিল সেই সরকারের যে পরিবর্তন ঘটিয়েছে সাধারণ মানুষের দ্বারাই সেই পরিবর্তন সম্ভব হয়েছে। তাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবসময় সচেষ্ট থাকে এবং চেষ্টা করে যে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে তাদের কথা মতো অনুযায়ী বা তাদের কথা অনুযায়ী এলাকা ডেভেলপমেন্ট করার জন্য আমরা আমাদের কোনো কার্যকর্তার চিন্তাভাবনা বা মতামতকে এলাকার সাধারণ মানুষের উপরে চাপিয়ে দিই না। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং অন্য যে রাজনৈতিক দল বিগত যে রাজনৈতিক সরকার ছিল তাদের মধ্যে ভারতীয় জনতা পার্টির কর্মীদের মধ্যে পার্থক্য। আগের দিনে আমরা দেখেছি যে বিদায়ী সরকারের যে কর্মীরা ছিল বা কার্যকর্তারা ছিল তারা তাদের নিজের সিদ্ধান্তকে জোর করে সাধারণ মানুষের উপরে চাপিয়ে দিত। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কিন্তু সেটা করে না এবং আগামী দিনেও করবে না, কারণ আমাদের এখানে উপর থেকে যে নির্দেশ আসে সেটাই আমরা পালন করি। আমাদের যিনি বিধায়ক মাননীয় অরিজিৎ বক্সী মহাশয় আমাদের নির্দেশ দিয়েছেন যে এলাকার মানুষের পাশে থেকে এলাকার মানুষের কথা শুনে তাদের কথা অনুযায়ী কাজ করতে হবে। আমাদের কোনো সিদ্ধান্তকে তাদের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। আমরা সেই মতোই কাজ করছি, আজকেও করছি, আগামী দিনেও করব। এটাই আমাদের দমদম মণ্ডল ২-এর পক্ষ থেকে আমাদের সিদ্ধান্ত। তাই আজকের এই রক্তদান উৎসব ১৬ই আগস্ট বলে আলাদা একটা তাৎপর্য থাকে, আজকেও ছিল, আগামী দিনেও থাকবে। দেখুন,
2026-এর বিধানসভায় জয়ের পূর্ববর্তী সময় রক্তদান শিবির তো দূরের কথা, আমরা একটি খুব ক্ষুদ্র একটা কার্যকলাপ, যদি কোনো একটা বুক স্টলও করতে গেছি, সেখানেও আমরা বাধাপ্রাপ্ত হয়েছি। দেওয়াল লেখা থেকে শুরু করে প্রচার, কোনো দিক থেকেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করিনি। প্রতি মুহূর্তে আমরা ভয়ে ভয়ে চলেছি, প্রতি মুহূর্তে আমরা আতঙ্কে ছিলাম। একটা পথসভা পর্যন্ত আমরা করতে পারিনি। কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের পর পট পরিবর্তন ঘটেছে। আমরা এই প্রথম স্বাধীনতা পেলাম, মুক্তির স্বাদ যেটাকে বলা হয়। বামফ্রন্টের 34টা বছর এবং তৃণমূলী হারমাদদের 15 বছর, প্রায় 50 বছর পর আমরা স্বাধীনতার পূর্ণতা লাভ করেছি। তাই আজকে এই 1 নম্বর ওয়ার্ডের বিজেপি পরিবারের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের যে আয়োজন করা হয়েছিল, তাতে সকলের উপস্থিতি এটা প্রমাণ করে যে আমরা স্বাধীনতার পূর্ণ স্বাদ পেয়েছি। তাই সকলকে আমরা 1 নম্বর পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই, যাতে আমাদের সাথে পরবর্তীতে আবার বিভিন্ন অনুষ্ঠানে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, আমরা এই কামনা করি। প্রায় 60 জনের কাছাকাছি রক্ত দিয়েছে। মানুষের যে বার্তা দিতে চাই, যে আগে যে আপনাদের ভয়টা ছিল যে কোনো বাড়ি করতে গেলে হারমাদ বাহিনীদের উৎপাত, বাড়ির ছাদ দিতে গেলে তাদের কাছ থেকে অর্থ চাওয়া, একটা দোকান করতে গেলে তাদের কাছ থেকে অর্থ বিনিময় সেই জায়গা নেওয়া, আমরা মুক্তির স্বাদ দিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় বলেছেন, ভয় দূরে সরিয়ে রেখে ভরসা আমাদের মাঝখানে নিয়ে আসার জন্য। তাই সাধারণ মানুষের কাছে একান্ত অনুরোধ, আপনারা ভয় মুক্ত পরিবেশে এখন বিরাজমান করছেন, আপনার নির্ভয় আপনারা বেরিয়ে আসুন, ভারতীয় জনতা পার্টির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন কর্মযজ্ঞে সামিল হন, আমরা এই আশা রাখি। আমার নাম সমীর দে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।